হ্যালো স্টুডেন্ট, আজকের মাধ্যমিকের ডব্লিউবিটিএ টেস্ট পেপারের ভূগোলের 87 নম্বর পেজ সলভ করব। দেখো, একদম প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় ক্ষয়, বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের সামঞ্জস্য তৈরি হয় তা হলো পর্যায়ন। তারপরের প্রশ্ন, নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে 64 গুণ। তার পরের প্রশ্ন, ওজোন গহ্বরের অস্তিত্ব প্রথম ধরা পড়ে আন্টার্কটিকায়। তার পরের প্রশ্ন, বায়ু প্রবাহের গতিবেগ মাপার একক হলো নট। তার পরের প্রশ্ন, চাঁদ, সূর্য এবং পৃথিবী একই সরলরেখার অবস্থানকে বলে সিজিগি। তারপরের প্রশ্ন, গ্র্যান্ড ব্যাংক স্থানটি বিখ্যাত মৎস্য চাষের জন্য। তারপরের প্রশ্ন, জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো কম্পোস্টিং। তারপরের প্রশ্ন, পশ্চিমঘাটের থলঘাট গিরিপথটি অবস্থিত নাসিকের কাছে। তারপরের প্রশ্ন, শিবসমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত কাবেরী নদীতে। তারপরের প্রশ্ন, স্বাভাবিক উদ্ভিদের ওপর যার প্রভাব সবচেয়ে বেশি তা হলো জলবায়ু। তারপরের প্রশ্ন, সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল হলো জায়িদ শস্য। তারপরের প্রশ্ন, আধুনিক শিল্প দানব বলা হয় যে শিল্পকে, সেটি হলো পেট্রো রসায়ন শিল্পকে। তারপরের প্রশ্ন, 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা হলো 53টি। তারপরের প্রশ্ন, কৃত্রিম উপগ্রহের কক্ষপথের অবস্থানকে বলা হয় প্ল্যাটফর্ম। এরপরে দেখে আমরা বিভাগ খতে শুদ্ধ অশুদ্ধ করব। তোমাদের বারবার বলে যাচ্ছি, এই প্রশ্নগুলোর যখন করবে তার পাশে কিন্তু যা থাকবে, শুদ্ধ অশুদ্ধ থাকলে পাশে সু লিখবে, আর অশুদ্ধ পাশে অ লিখবে। যদি ঠিক ভুল থাকে পাশে ঠিক লিখবে, ভুল মানে যেটা ভুল তার পাশে ভুল লিখবে। যাই হোক, চলো 2.1-এর একদম প্রথম প্রশ্ন যেটা আছে, 1989 খ্রিস্টাব্দে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে, এটা ভুল। ভারতের একমাত্র রাজস্থান রাজ্যে বালিয়াড়ি দেখা যায়, এটা ভুল। জলচক্র ছাড়া পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকতো না, এটা ঠিক। পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জ্বর তেজি হয়, এটা ঠিক। সাফাই কর্মীরা বর্জ্যের সাথে বেশি থাকে বলে এদের সংক্রমণের ভয় কম, এটা ভুল। সাফাই কর্মীরা। তারপরে ভারতের দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট, এটা ঠিক। তারপরের প্রশ্ন, উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্য বোঝানো হয়, এটা ভুল। তারপর 2.2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। একদম প্রথম প্রশ্ন, ইউ আকৃতির হিমবাহ উপত্যকাকে বলে হিমদ্রোণী। তারপরে মরু উদ্ভিদকে বলে জেরোফাইট। তারপরে দেখো 2.3 বলছে, পৃথিবীর ড্যাশ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে লেগে থাকে মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে। তারপরের প্রশ্ন, সমুদ্র জলের উলম্ব সঞ্চালনকে বলে সমুদ্র তরঙ্গ। পারদ ঘটিত জল দূষণ মিনামাটা পারদ ঘটিত জলদূষণ মিনামাটা রোগের সৃষ্টি করে। বিন্ধ্য এবং সাতপুরা পর্বতের মাঝে রয়েছে নর্মদা উপত্যকা। তারপরে বন্দরে জাহাজের আবাসস্থলকে বলে পোতাশ্রয়। তারপরে আমরা 2-1টি বাক্যে উত্তর করব। একদম প্রথম প্রশ্ন দেখো, ঘোড়ামারা লোহাচড়া দ্বীপগুলি জলে ডুবে যাওয়ার কারণ কিন্তু বিশ্ব উষ্ণায়ন, এখানে লিখে দিয়েছি দেখো, বিশ্ব উষ্ণায়ন। তারপরে পর্বতের কোন ঢালে শৈলতক্ষে বৃষ্টিপাত হয়? প্রতিবাদ।
তারপরে সাধারণত কোন ঋতুতে বান ডাকে? বর্ষা। তারপরে SAARC কথাটির পুরো নাম আমি দেখো তোমাদের একদম উপরে লিখে দিয়েছি, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। বানানটা তোমরা বারবার প্র্যাকটিস করবে, না হলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপরের প্রশ্ন, কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্টি হ্রদগুলোকে বলা হয় তাল। তারপরের প্রশ্ন, কর্ণাটকের আম্রবৃষ্টি কী নামে পরিচিত? চেরি ব্লসম। বানানটা ঠিক করে লিখবে। তারপরে কোন সড়কপথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে? সোনালী চতুর্ভুজ। ভারতের জরিপ সংস্থা এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? দেরাদুন। তারপরে আমরা করব কস্তম্ভ, বাম দিক ও ডান দিক মেলাবো। তোমরা বাম দিকেরগুলো প্রথমে তুলে নেবে, তারপরে এদিকে ডান দিকে যেগুলো হবে এর সোজা সোজা লিখবে। যেমন ধরো কোলেরু, এর সোজা লিখবে, 3 নম্বরটা লিখবে কৃষ্ণা গোদাবরী, মানে এইটাকে এখানে লিখবে কৃষ্ণা গোদাবরী নদীর মাঝে। তারপরে উত্তর পূর্ব ভারত, এর উত্তরটা হবে 4 নম্বর দাগটা ঝুম চাষ, এইটাকে এখানে লিখবে। তারপরে কোয়েম্বাটুর, এটা যার সঙ্গে মিলবে সেটা হচ্ছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, মানে এইটাকে এখানে লিখবে। তারপরে মোবাইল ফোন, এর উত্তরটা হবে আধুনিক যোগাযোগ ব্যবস্থা, মানে এইটাকে এখানে লিখবে। ওকে, আপাতত 87 নম্বর স্কুলটা এখানেই শেষ হলো। আমরা পরের ভিডিওতে 127 নম্বর পেজেরটা পরের ভিডিওতে আনছি। ওকে।